দর্শক, আমি এখন রয়েছি যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে। আমি রয়েছি প্রত্যন্ত গ্রামের ভেতরে একটি ধান খেতে। সঙ্গত কারণে আমি এখানে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কৃষানীরা কিন্তু আসলে ব্যানার হাতে তারা কিন্তু ধান খেতে দাঁড়িয়ে আছেন। এর কারণ হচ্ছে তারা বিঘার পরে বিঘা জমিতে কিন্তু বোরো ধানের চাষ করেছিলেন। এখন ধান কেটে ঘরে ওঠানোর সময়, তো এই সময়টাতে তারা কিন্তু আসলে ধান ঘরে তুলতে পারছেন না। দুর্বৃত্তরা তাদের কাটা ধান তুলে নিয়ে যাচ্ছেন, আবার তাদেরকে মাঠে আসতে বাধা দিচ্ছেন এবং তারা নিজেরাও কেটে তুলে নিয়ে যাচ্ছেন। তো এরকম একটা পরিস্থিতিতে তারা বারবারই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন, কিন্তু প্রশাসনের কাছ থেকে তারা আশানুরূপ কোনো সহযোগিতা বা সেরকম কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা তারা না পেয়ে আজকে কিন্তু এখানে যারা বর্গা চাষি ছিলেন সকলেই বর্গা চাষি, তো বর্গা চাষিরা আজকে কিন্তু সকলেই কিন্তু মাঠে সমবেত হয়েছেন। তারা সকাল থেকে কিন্তু এখানে বিক্ষোভ করছেন, এখানে সাংবাদিক সম্মেলনের আয়োজন কিন্তু করেছেন। তো তারা এখানে ব্যানার দিয়ে প্রদর্শন করছেন যে চাঁদাবাজি, সহিংসতা, জোর করে ফসল কাটা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মূলত তারা আর কি আজকে সাংবাদিক সম্মেলন এবং বিক্ষোভ করছেন। তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি একটু বলবেন যে আসলে কি ঘটেছে এবং প্রশাসন আপনাদেরকে কিভাবে সহায়তা করছে। প্রশাসনের কাছে সহযোগিতা করে ইনারা গিল থানায়, আমি যাই না। এটা তুমি একটু বলো। আচ্ছা, আপনি প্রশাসন থানায় গিয়েলাম, মারামারি পরে যে মারামারি পরে এই ধানের বিষয়টি গেলাম, গিয়ার পরে যে বলার পর বলছে ঠিক আছে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। পদক্ষেপ নেওয়ার পর উনিরা বলছে যে তাহলে ঠিক আছে কালকে তোমরা আমার কেস টেস্ট সব নিয়ে নিলাম। আমার মারার পর তারপর বলছে যে আপনারা এক কাজ করেন যে তাহলে কালকের থেকে ধান কাটবেন, যদি কোনো ধান কাটলি কোনো লোকজনেরা যায় আমাদের ফোন দেবেন, আমরা চলে আসবো। তা আমরা ধান কাটতেছি, কাল ওরা আসলো, এত লোক এসে বাধা বিঘ্ন করে মারামারি বিশৃঙ্খলা তৈরি করলো, তা সরে যাওয়া হলো। যে প্রশাসনের ফোন দিলাম তারা তো কোনো সময়সূচি নিলে না, কিছুই কথা বললে না, সারাদিন কোনো ফোনই ধরলে না। তারপর আজকে আসলো, এসে ওই রাস্তার পাতে ঢুকে তারা ঘুরে ফিরে চলে গেল। কোনো পদক্ষেপ খুব একটা গুরুত্বপূর্ণ থানা। আচ্ছা, প্রশাসনের যে উদাসীনতার কথা আমরা শুনছিলাম, প্রশাসন কেন উদাসীন? আপনার কি মনে হচ্ছে কি কারণে প্রশাসন এরকম উদাসীনতা দেখাচ্ছে? এখন তো তাগের সাথে তাগের লেনদেন আছে। এখন প্রশাসন আসে, আমাকে ওসি সাহেব কিন্তু নির্দেশ দিয়েছে ধান কাটার। সকালে ধান কাটছে, ওরা বাধা দিয়েছে। আমি ওসি স্যারের কাছে ফোন দিয়েছি, সে ফোন রিসিভ করে না। তারপরে তার এক স্যারের কাছে ফোন দিয়েছি, সে বলছে আমি ট্রেনিং আছি। তখন আমি বলতেছি যে আপনারা তো কালকে আমাদের অর্ডার দিয়েছেন ধান কাটার, আপনার অর্ডার না দিলে আমরা ধান কাটতাম না, তাই ধান কাটিছি। তারপর আপনাদেরকে বলছি আমাদের প্রশাসন ওসি সাহেব বলেছে ধান কাটার কথা, তারা কইতেছে আমাদের এসপি অর্ডার দিয়েছে ধান কাটার। তোসি আমরা মানি নে, থানা আমরা মানি নে, কয় আমরা থানা টানা আমাদের পকেটে থাকে। এখন তারা আমাদের কয়, তাহলে আমরা কোথায় যাব বলেন? আমরা কোথায় যাবো? আমরা চাষ করে ভুই যারাই হোক, ফসল তো আমাদের, আমরা ফসল ছোটবেলার থেকে মানুষ করেছি। আর যখন ফসল রোপণ করি তারা কেউই বাড়ি ছিল না। তারা এই মুহূর্তে আপনাদের দাবি কি? আমাদের দাবি এই ধান করেছি আমরা, আমাকে ধানটা তারা লোকজন নিয়ে তারা বাড়ি নিয়ে চলে গেছে, যাতে আমাকে ধান বাড়ি দিয়ে দেয়। কিন্তু সরকারের কাছে দাবি জানাচ্ছি এই প্রকারের সন্ত্রাসী যারা বাংলাদেশে আছে তাদেরকে সবাই গ্রেপ্তার করা হোক। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কৃষাণী সকলেই কিন্তু সমবেত হয়েছেন এই ধান কেটে। এই তপ্ত রোদের ভেতরেও কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এখানে ঠিক কি ঘটেছে, কেন আজকে আপনাদের এই বিক্ষোভ, কেন এই রোদের মধ্যে এত সময় দাঁড়িয়ে থাকা? আমাদের এরা কালকে ধান কাটতে এসেছে, আসার পরে ওরা কিছু লোক এসেছে থানা থেকে, আগের দিন এরা থানায় গিয়েছে, মানে 20 ফ্যামিলির লোক থানায় গিয়েছে। যাওয়ার পরে ওসি সাহেব অর্ডার দিয়েছে যে তোমরা ওই ভুই করবা, ওই কাটোকে। এবার ওরা সকালবেলা বলেছে যখন কাটবা ওরা যদি এসে কোনো ধমকি দেয় কিংবা মারতে টারতে আসে, সাথে সাথে আমাদের কাছে ফোন দেবা। এবার এরা যখন সকালে ভুই ধান কাটতে এসেছে কিছু, এবার দেখি আমরা বাসা থেকে হইজা কর শুনতে পাচ্ছি, সাজির ছেলে রফিকুল এরকম কিছু লোক এসে এদের বসে তোরা যে যেখানে আছিস ওখানে থাক, না হলে এক পায়ে বেড়ালি কিন্তু পা কেটে দেবো, ধানে 1 পোস্ট দিবি তো তোদের 1 পোস্ট দেবো, এইভাবে হুমকি দিচ্ছে। দেওয়ার পরে বলেছে যে যেখানে আছিস সেখানে থাক। পরে এরা ভয় পেয়ে বাসায় চলে গিয়েছে। যাওয়ার পরে ওসি সাহেবের কাছে ফোন দিয়েছে, ওসি সাহেব একবার ফোন রিসিভ করেছেন, করার পরে যেই বলেছে আমরা মাকাপুর থেকে সে ধানের বিষয়ে কথা বলছি, ওসি সাহেব সাথে সাথে ফোন কেটে দেওয়ার পরে তারপর আর ফোন রিসিভ করিনি। পরবর্তীতে ওরা আমাদের বাসায় এসে হুমকি ধামকি দিয়েছে, ওই ভুই জানো ত্রিসীমানায় কেউ যায় না, গেলে তাদের হাত পা কেটে দেবো। আমরা কিন্তু সবসময় প্রস্তুত মারামারি করার জন্য। পরবর্তীতে আজকে ওরা ভুইতে এসে 20-30 জন লোক এসেছে, অনেক দা কাশি টাসি নিয়ে এসেছে, বলছে যে আসবে তার কেটে দেবো বলে ধানগুলো সব আটি বেঁধে মাথায় করে সবাই বাড়ি নিয়ে গিয়েছে। আসলে আপনারা শুনছিলেন যে আসলে
কিষাণ কিষাণীরা যেমনটা বলছিলেন যে আসলে তারা প্রশাসনের কাছে কিন্তু সহযোগিতা চেয়েছেন বারবার। প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে আপনারা ধান কাটেন, কোনো সমস্যা হলে তাদেরকে জানানোর জন্য প্রশাসন কিন্তু পরামর্শও দিয়েছিলেন। কিন্তু আসলে যখন তারা দুর্বৃত্তায়নের মুখোমুখি হচ্ছেন সেই মুহূর্তে যখন প্রশাসনকে তারা জানাচ্ছেন, প্রশাসন কিন্তু তাদেরকে সহযোগিতা করছে না। তো আসলে প্রশাসন এই যে আপনাদেরকে সহযোগিতা করছে না, এটার পেছনের কারণ কি? আর এই যে ঘটনা, এটা কতদিন ধরে ঘটছে? আপনাদের দাবি কি? ভাই আমাদের দাবি, আমরা তো মনে করেন আবাদ ঘাট করেছি, বুঝেছেন? এখন জমি সে যার হয় তার হেঁটে, এখন মনে করেন যে আমরা চাইতে হচ্ছেন আমাদের আবাদ, বুঝেছেন? আর আমরা পুলিশের সহযোগিতা মনে করেন যে ওসি সাহেব সবসময় আমাদের কথা হয়। হওয়ার পরে ওসি সাহেব বললে এখানে আসিল আমাদের গ্রামে, আসার পরে ওসি সাহেব বলে তাহলে দিয়ে পাঠি আপনার থানায় আসেন। আর আমরা থানায় যাওয়ার পরে এই পাঠি যায়নি, আমরা গেছি। যাওয়ার পরে ওসি সাহেব অর্ডার দিলে যে আপনারা কালকেতে ধান কাটবেন। এবার আমরা ধান কাটছি, যে মনে করেন যে ঝামেলা, মারামারি, গন্ডগোল, বাধা সৃষ্টি। মানে একা মনে করেন যে রফিকুল হচ্ছে এখানে 100-150 লোক নিয়ে মনে করেন ওমাদের ব্যবসায়িক দিয়েছেন, ওইতেই মনে করেন যে সব জায়গায় ঝামেলা করছে ওইতেই। প্রশাসনের এই যে উদাসীনতা, আপনারা বারবারই বলছেন যে প্রশাসনকে আপনারা জানাচ্ছেন কিন্তু প্রশাসন সময় মতো আসছে না না। না না এইটার কারণ কি, কি মনে করছেন? না, পদক্ষেপ প্রশাসন নিচ্ছে না, নিশ্চয়ই আছে না। প্রশাসন আছে এখানে আমাদের কাছে, তাদের কাছে কোনো দুর্বল আছে, সেই কারণে প্রশাসন মানে আমাদের পক্ষে সাপোর্ট করছে কম। তাহলে এটার পরিণতি কি হতে পারে, কি ধারণা করছেন? এখন ধারণা মনে করেন যে এখন অন্য কোনো পদক্ষেপ নিতে হবে, তাছাড়া তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে কৃষকরা কিন্তু প্রশাসনের সহযোগিতা বারবারই চাচ্ছেন, বারবারই তারা আশাহত হচ্ছেন। এখন এক প্রকার প্রশাসনের কাছ থেকে সেবা পাওয়ার যে প্রত্যাশা, সেটা কিন্তু তারা ছেড়ে দিয়ে বিকল্প কোনো পন্থায় যাওয়ার কিন্তু আসলে কথা ভাবছেন। কিন্তু আসলে বিকল্প পন্থা কোনটা হতে পারে? প্রশাসন যদি কথা না শুনে তাহলে কোন বিকল্প পথে যাওয়ার কথা ভাবছেন আপনারা? আমরা কি করে বলবো বলেন? আমরা তো কোনো পথ পাচ্ছি না, আমরা তো কোনো পথ পাচ্ছি না। আমাদের দায়িত্ব না নিলে আমাদের কি জানি। ধন্যবাদ। কি করতে পারি? আপনারা শুনছিলেন যে আসলে সাধারণ জনগণ প্রশ্ন ছাড়া আর কি করতে পারে? আর প্রশ্নের উত্তর যদি না পায় তাহলে সাধারণ জনগণ ওই প্রশ্নের উত্তরকে নীরবতায় কিন্তু ভেবে নেয়। তো আসলে ঘটনা এখানে এমনটাই ঘটেছে। এখানের যারা কৃষক রয়েছেন, কৃষাণী যারা রয়েছেন, যারা এখানে সোনার ফসল ফলিয়েছিলেন, খুব আশা করে আজকে যখন তারা এই ফসল ঘরে তুলতে পারছেন না, তারা আসলে প্রশাসনের কাছ থেকেও অসহযোগিতামূলক আচরণ পাওয়ার পরে আসলে এই মুহূর্তে বিকল্প পন্থায় তারা যেতে চাচ্ছেন, কিন্তু কোন বিকল্প পন্থায় তারা যাবেন সেটা কিন্তু তারা আসলে নির্ণয় করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রাম থেকে সর্বশেষ।